বান্দরবানের সাঙ্গু নদীর চরে বাদাম তুলতে ব্যস্ত পাহাড়ের চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে বেশ ভালো। লাভের আশা বাদাম চাষিদের। আর বাদাম চাষে সব ধরনের সহায়তা করছে কৃষি বিভাগ। বান্দরবনের সাঙ্গু নদীর বিস্তীর্ণ চরাঞ্চল বাদাম চাষের উপযোগী হওয়ায় প্রতি বছর নভেম্বর-ডিসেম্বর মাসে নদীর পানি শুকিয়ে গেলে দুই তীরে বাদাম রোপণ করেন চাষিরা। বেলে দোআঁশ মাটি ও আবহাওয়া ভালো থাকায় জেলার সদর, রুমা, রোয়াংছড়ি, থানচি, লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলার সাঙ্গু নদীর বিস্তীর্ণ চর জুড়ে বাদামের আবাদ হয়েছে ভালো। ভোরের আলো ফুটতেই বাদাম তোলায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। কেউ ঝুড়িতে ভরছেন, কেউ বা বালুর উপর ছড়িয়ে দিচ্ছেন শুকানোর জন্য। ভালো ফলন ও লাভের আশা তাদের। সাঙ্গু নদীর পাশে আমরা বাদাম চাষ করি। আর বাদাম চাষের পাশাপাশি আমরা ধান লাগাই, তারপর টমেটো, তারপর সিম। এটা নিজে ডাঙ্গা নয়, ডাঙ্গা। প্রত্যেক বছরে আমরা এইগুলো চাষ করি আর কি করি, আর নিজের সংসার চালাই আর কি। বাদাম চাষে কৃষকদের উন্নত জাতের বীজ, সার ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ দিয়ে সহায়তা করার কথা জানান কৃষি বিভাগ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। পরিকল্পিতভাবে যদি আমরা তাদেরকে আরো প্রশিক্ষণ দিতে পারি, তাদেরকে আমরা আরো মোটিভেশন করতে পারি, তাদেরকে যে জমিগুলি আছে সবগুলি আমরা কাজে লাগাইতে পারি, তাহলে উৎপাদন বহুগুণে বেড়ে যায়। কৃষি বিভাগের তথ্য মতে এবছর জেলায় ৩,২৭২ হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক।